কোনো ধরনের কেমিক্যাল কিংবা ফুড কালার ব্যবহার না করে আপনারাও চাইলে এই মজাদার টমেটো সসটি তৈরি করে সারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারেন। এই সিজনটাতে প্রচুর টমেটো পাওয়া যায়। বাইরের এই অস্বাস্থ্যকর টমেটো সস না খেয়ে চলুন আজকে নিজের বাচ্চাদের জন্য বাসায় এই টমেটো সসটা খুব সহজেই তৈরি করি। টমেটো সস তৈরি করার জন্য আমি 1.5 কেজি পরিমাণ পাকা লাল টমেটো নিয়েছি। টমেটোগুলোকে খুব ভালো মতো ধুয়ে 4 পিস করে কেটে এর মাঝে যে সাদা শক্ত অংশটা আছে সেটা কেটে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো টমেটো 4 পিস করে কেটে নিচ্ছি। তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া টমেটো, একটা পেঁয়াজ কুচি, 2 কোয়া রসুন কুচি আর 1 টুকরো আদা কুচি, 4-5টার মতো শুকনো মরিচ আর 1/4 কাপ পরিমাণ পানি, সামান্য পরিমাণ লবণ দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে সিদ্ধ করে নিচ্ছি। 5 মিনিট পর টমেটো থেকে অনেকটাই পানি বের হয়েছে, একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আরো 5 মিনিটের জন্য ঢেকে সিদ্ধ করে নিব। 5 মিনিট পর টমেটোটা একদম সিদ্ধ হয়ে গেছে। এখন ঠান্ডা করে একটা ব্লেন্ডার জারে খুব ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেলে টমেটো পিউরিটাকে একটা ছাঁকনির সাহায্যে খুব ভালো মতো চেলে নিচ্ছি। চেলে নিলে খুব স্মুথ একটা পিউরি পাওয়া যাবে। আর এই পর্যায়ে টমেটোর পিউরিটা অনেকটাই ঘন আছে। 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সামান্য পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। এখন চুলায় আবারও একটি প্যান বসিয়ে টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে চিনি, 1/4 কাপ পরিমাণ ভিনেগার, 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ আর 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। আপনারা চাইলে এখানে বিট লবণের পরিবর্তে নরমাল লবণটাও ব্যবহার করতে পারেন। এখন এই সবকিছুকে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অপেক্ষা করব চিনিটা গলে যাওয়ার আগ পর্যন্ত। চিনিটা গলে গেলে আগে থেকে যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা সসের মধ্যে ঢেলে দিচ্ছি। চুলার আঁচটা একদম লো হিটে রেখে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। টমেটো সসটা ঘন হতে খুব বেশি সময় লাগবে না, কারণ আমরা এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। তো টমেটো সসটা এই পর্যায়ে অনেকটাই ঘন হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা বাটিতে তুলে দেখাচ্ছি যে টমেটো সসে কোনো প্রকার পানি আছে কিনা। এভাবে করে চেক করে নেবেন। তো টমেটো সসটা একদম পারফেক্টলি গড়িয়ে পড়েছে আর এতে কোনো ধরনের পানি নেই। এ পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। টমেটো সসটা ঠান্ডা হয়ে গেলে যে কোনো ধরনের এয়ারটাইট জারে রেখে সারা বছরের জন্য সংরক্ষণ করে খেতে পারবেন। কোনো ধরনের কেমিক্যাল কিংবা ফুড কালার ব্যবহার না করেই পারফেক্টলি টমেটো সস আপনারা চাইলে ঘরেই তৈরি করে নিতে পারেন।